নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হতে হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কেউ যাতে ঐক্যে কোনোভাবে ফাটল ধরাতে না পারে তার জন্য আপনাদের সদা প্রস্তুত, সদা সতর্ক এবং সদা চেষ্টা করে যেতে হবে। এক ফাঁসিবাদের বদলে অন্য কোনো জবরদস্তি বাংলাদেশের মানুষ সহ্য করবে না। অভ্যুত্থান পরিষ্কার করে বলে দিয়েছে, এই দেশ স্বাধীন সার্বভৌম মর্যাদা নিয়ে দাঁড়িয়ে থাকবে। পৃথিবীর সকল দেশের সাথে বাংলাদেশের মর্যাদা জাতীয় স্বার্থের ভিত্তিতে আমরা সুসম্পর্ক করতে চাই, কিন্তু কোন দেশের কাছে পদানত হতে চাই না। ভারত আজকে বাংলাদেশে তার নিজের শক্তি কায়েম করে যেভাবে তারা এই দেশকে তাদের করতলগত করতে চেয়েছিল, বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে উৎখাত করে ওই ভারতীয় কর্তৃত্বকে না বলে দিয়েছে। আমরা উদ্যোগ নিয়েছি রাষ্ট্র ব্যবস্থার মৌলিক সংস্কার, মেরামত, রূপান্তর, নতুন বন্দোবস্ত, এই সবটাকেই লক্ষ্য করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে হবে। বিএনপি সহ দেশের ৩৯টি দল ৩১ দফাকে সামনে রেখে সেই সংস্কার, সেই পরিবর্তনের লক্ষ্যকে সামনে রেখে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছিল। আজকের বাংলাদেশে এই লক্ষ্য, এই রাজনৈতিক লক্ষ্য কেউ যদি সরে যায়, বাংলাদেশের মানুষ তাকে আর গ্রহণ করবে না। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কেউ যাতে ঐক্যে কোনোভাবে ফাটল ধরাতে না পারে তার জন্য আপনাদের সদা প্রস্তুত, সদা সতর্ক এবং সদা চেষ্টা করে যেতে হবে। মনে রাখবেন, ঐক্য ন্যূনতম জাতীয় ঐক্যমত্য, এইটা হচ্ছে এই গণতান্ত্রিক উত্তরণের ভিত্তি। আর এই ভিত্তির উপর দাঁড়িয়ে বিচার, সংস্কার, নির্বাচন, তার যে পথরেখা ফেব্রুয়ারির মধ্যে, সেই পথরেখাকে সফল করতে হবে। আমরা একটা ভীষণ জাতীয় সংকটের মধ্যে আছি। দেশের অর্থনৈতিক খারাপ অবস্থার মধ্যে আছে। দেশের রাষ্ট্র ব্যবস্থা এখনো বিপর্যয় কাটিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারেনি। আমাদের মৌলিক সংস্কার দরকার, আমাদের সমস্ত হত্যাকাণ্ডের বিচার দরকার, এবং এই সব কিছু থেকে উত্তরণ ঘটাতে হলে আমাদের নির্বাচন দরকার, গণভোট এবং জাতীয় নির্বাচন, যেটা একই সাথে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হতে হবে। যারা বিচার, সংস্কার, নির্বাচনের পথরেখাকে ভুলন্টিত করতে চান, নির্বাচন পিছিয়ে দিতে চান, তারা বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে সেই সমস্ত ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে। আজকে সেই শপথ আপনারা গ্রহণ করুন, এবং সেই শপথ যদি আমরা ঠিক মতো নিতে পারি, যত ষড়যন্ত্রই হোক, শেখ হাসিনা ওই ভারতে বসে যে ষড়যন্ত্রই করুক না কেন, যত আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করুক না কেন, আমাদের জনগণের ঐক্যবদ্ধ শক্তি, জুলাইয়ের শহীদদের রক্তের ঋণ আমরা যারা বহন করি, তারা এই সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করব, নির্বাচন সফল করব, সেই অঙ্গীকার আমরা ঘোষণা করছি।